সকল সৃষ্টির সেরা আমার মোহাম্মদ রাসূল সকল সৃষ্টির সেরা আমার মোহাম্মদ রাসূল নবী তেরো নবী জিনে নবী তেরো নবী জিনে বলেন মোর রব সকল সৃষ্টির সেরা আমার মোহাম্মদ রাসূল সকল সৃষ্টির সেরা আমার মোহাম্মদ রাসূল নবী তেরো নবী জিনে নবী তেরো নবী জিনে বলেন মোর রব সকল সৃষ্টির সেরা আমার মোহাম্মদ রাসূল সকল সৃষ্টির সেরা আমার মোহাম্মদ রাসূল নবী ঈসা বলছে খোদা রাখতে হবে এক আবদার নূর নবীজির উম্মত বানাও গো আমার পরওয়ার নবী ঈসা বলছে খোদা রাখতে হবে এক আবদার নূর নবীজির উম্মত বানাও গো আমার পরওয়ার শেষ জামানার উম্মত গওয়ার শেষ জামানার উম্মত গওয়ার চাতার কবুল সকল সৃষ্টির সেরা আমার মোহাম্মদ রাসূল সকল সৃষ্টির সেরা আমার মোহাম্মদ রাসূল নবী তেরো নবী জিনে নবী তেরো নবী জিনে বলেন মোর রব সকল সৃষ্টির সেরা আমার মোহাম্মদ রাসূল সকল সৃষ্টির সেরা আমার মোহাম্মদ রাসূল মোদের প্রথম বাবা ও মা তুই যদি আদম হাওয়া নূর নবীজির ওসিলাতে চেয়েছিল যে ক্ষমা মোদের প্রথম বাবা ও মা তুই যদি আদম হাওয়া নূর নবীজির ওসিলাতে চেয়েছিল যে ক্ষমা করলো ক্ষমা আল্লাহ তাআলা করলো ক্ষমা আল্লাহ তাআলা নবী আদমের বোন সকল সৃষ্টির সেরা আমার মোহাম্মদ রাসূল সকল সৃষ্টির সেরা আমার মোহাম্মদ রাসূল নবী তেরো নবী জিনে নবী তেরো নবী জিনে বলেন মোর রব সকল সৃষ্টির সেরা আমার মোহাম্মদ রাসূল সকল সৃষ্টির সেরা আমার মোহাম্মদ রাসূল আমার নবী সবার নবী প্রমাণ দিল পাক কোরআন পশু পাখি বিকলতা ঝুঁকে দেয় জাগার সম্মান আমার নবী সবার নবী প্রমাণ দিল পাক কোরআন পশু পাখি বিকলতা ঝুঁকে দেয় জাগার সম্মান আব্দুল মান্নান সওদাগর সর আব্দুল মান্নান জপতার সর জাগার অতুল সকল সৃষ্টির সেরা আমার মোহাম্মদ রাসূল সকল সৃষ্টির সেরা আমার মোহাম্মদ রাসূল নবী তেরো নবী জিনে নবী তেরো নবী জিনে বলেন মোর রব সকল সৃষ্টির সেরা আমার মোহাম্মদ রাসূল সকল সৃষ্টির সেরা আমার মোহাম্মদ রাসূল নবী তেরো নবী জিনে নবী তেরো নবী জিনে বলেন মোর রব সকল সৃষ্টির সেরা আমার মোহাম্মদ রাসূল সকল সৃষ্টির সেরা আমার মোহাম্মদ
মোহাম্মদ রাসূল নারে তাকবীর, আরো জোরে দাও নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। চলো একটি নাতে রাসূল পড়লাম। নবী ঈসা আল্লাহ পাক কে বলছে, আল্লাহ পাক আমি না আপনার শেষ জামানার নবীর উম্মত হতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা না চাইতেও যে নবীর উম্মত হতে পেরেছি, কিন্তু সেই নবীকে ভালোবাসি না। কিন্তু নবী ঈসা বলছে, আল্লাহ পাক আমি না আপনার শেষ জামানার উম্মত হতে চাই। জোরে হোক। মুসা নবী কয় মুসা নবী কয় দয়াময় সোনা মোর সাথে জান্নাতে কে বলো না মোর সাথে জান্নাতে কে বলো না মুসা নবী কয় দয়াময় সোনা মোর সাথে জান্নাতে কে বলো না মোর সাথে জান্নাতে কে বলো না করলো খোদা ঘোষণা তবু মুসা মানে না করলো খোদা ঘোষণা তবু মুসা মানে না তোমার সাথে কসাই হবে জান্নাতের নজরানা মায়ের দুয়ার দেখো কেমন পাওয়ার মায়ের দুয়ার দেখো কেমন পাওয়ার মায়ের দোয়া গেলে পাওয়া থাকে না কিছুই চাওয়ার শুনতে হবে সবার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবী মুসাকে ঠিকানা দিয়ে দিলেন কসাইয়ের ঠিকানা। আল্লাহ নবী মুসা ছুটছেন কোথায়? কসাইয়ের ঠিকানায়। প্রিয় কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। মুসা ছোটে মুসা ছোটে পতরে গোতাই কসাই দেখা রসায় মিলে যায় সেই কসাই দেখা রসায় মিলে যায় সেই কসাই মুসা ছোটে পতরে গোতাই কসাই দেখা রসায় মিলে যায় সেই কসাই দেখা রসায় মিলে যায় সেই কসাই বলে দেখবো কি আমল করে মোর সাথে কিসের তরে দেখবো কি আমল করে মোর সাথে কিসের তরে অবশেষে করম সেরে ছুটলো কসাই ঘরে মায়ের দোয়ার দেখো কেমন পাওয়ার মায়ের দোয়ার দেখো কেমন পাওয়ার মায়ের দোয়া গেলে পাওয়া থাকে না কিছুই চাওয়ার শুনতে হবে গো সবার আল্লাহ নবী মুসা দেখছে কসাই গোস্ত কাটছে। কি কাটছে গো জি? গোস্ত কাটছে। গোস্ত কাটতে কাটতে তার যখন গোস্ত কাটা শেষ হয়ে গেল, কসাই এক টুকরো গোস্ত নিয়ে বাড়ির দিকে ছুটলেন। আল্লাহ নবী মুসাও পিছনে পিছনে ছুটতে লেগেছে। দেখবো কসাই কি এমন কাজ করে যে সে আমার সাথে জান্নাতে যাবে কিভাবে। বাড়িতে পৌঁছে গেলেন। বাড়িতে গিয়ে আল্লাহ নবী মুসা কি দেখছেন? প্রিয় কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। ভালোবেসে ভালোবেসে বাড়ি এসে সেই কসাই রান্না করে যাচ্ছে মাকে খাওয়া হোক না সুবহানাল্লাহ, আর যদি হয় না সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুসা দেখছে বাড়িতে এসে কসাই নিজে হাতে রান্না করে তার মাকে খাওয়াচ্ছে। জোরে হোক না সুবহানাল্লাহ। আচ্ছা এখানে একটা যুবক ভাই হাত তুলুন তো দেখি, মায়ের গালে ভাত তুলে দিয়েছেন একটা যুবক ভাই। খুব কষ্ট ভাই, খুব কষ্ট। কই একটা যুবক ভাই হাত তুলুন না। শুধু একবার বলে দেখো শালির গালে কে ফুসকা দিয়েছে, বলে দেখো। যেই যদি বলি শালির গালে কেটা ফুচকা তুলে দিয়েছে, হাত একটার দিকে উঠবে, আবার লজ্জায় পড়ে উঠবে না। শালি ধরলেই পকেট করে দেবে একদম খালি। চলুন আল্লাহ নবী মুসা দেখছে কসাই নিজে হাতে রান্না করে তার মাকে খাওয়াচ্ছে, আর তার মা সেই কসাইয়ের জন্য কি দোয়া করছে। প্রিয় কবি লিখছে, শুনুন। মায়ের দোয়ায় মায়ের দোয়ায় কসাই জান্নাতে শোধন নয় শোধন নয় শোধন নয় মুসা খাই তার সাথে শোধন নয় মুসা খাই তার সাথে মায়ের দোয়ায় কসাই জান্নাতে শোধন নয় মুসা খাই তার সাথে শোধন নয় মুসা খাই তার সাথে তাই মাকে দুঃখ দিও না আল্লাহ তাআলা সহে না মাকে দুঃখ
দিও না আল্লাহ তাআলা সঙ্গে না আব্দুল মান্নান জাপটে ধরো মাকে কবু ভুলো না মায়ের দোয়ার দেখো কেমন পাওয়া মায়ের দোয়ার দেখো কেমন পাওয়া মায়ের দোয়া গেলে পাওয়া থাকে না কিছুই চাওয়া শুনতে হবে মুসফা আল্লাহ নবী মুসা কসাইকে ডাকলেন, হে কসাই, তুমি কি বলতে পারবে তুমি যখন তোমার মায়ের গালে ভাত তুলে দিচ্ছিলে তোমার মা হাতটা তুলে একটা দোয়া করছিল, কি দোয়া আমার সাথে কি বলবে? এমন সময় কসাই বল, একটা মজার কথা, তখনও পর্যন্ত কসাই আল্লাহ নবী মুসাকে চেনে না, তখনও পর্যন্ত চেনে না। কসাই বলছে, আমার মা বলছিল যে সন্তান কাজ ছেড়ে এসে বাড়ি এসে রান্না করে আমি নিজে না খেয়ে আগে আমাকে খাওয়াই, সেই সন্তানকে আল্লাহ আপনি জান্নাতে দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু জান্নাত নয়, এই জামানার নবী মুসার সাথে জান্নাতে দিন, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, একটা কসাই যদি মায়ের দোয়া নিয়ে আল্লাহ নবী মুসার সাথে জান্নাতে যেতে পারে, আচ্ছা আমরা চাইলে কি দোয়া নিয়ে আল্লাহ রসুলের সাথে জান্নাতে যেতে পারবো কি পারবো না? কিন্তু আমরা মায়ের কাছ থেকে দোয়া নেই না। কিন্তু আমরা যখন বাড়িতে বার হয়ে যাই আমাদের গিন্নি কটার হেভি করে বলে যায়, বলে দেয় না বাইরে যাচ্ছি একটু দোয়া করিস, বলে না বলে না বলে, যুবক ভাই আপনি বাইরে যাচ্ছেন মায়েদেরকে বলে যান, মা আমি না বাইরে যাচ্ছি, মা যদি বলে কচি যাও, ওইটা তোমার জন্য দোয়া হয়ে গেল, আর আল্লাহ পাক তোমার সঙ্গী সফর বেনে গেল। জোরে বলো না সুবহানাল্লাহ। আমার যুবক ভাই মায়ের কাছ থেকে দোয়া নিয়ে যান। আমি এমন বলছি না যে মাকে ভালোবাসো না আর বউকে ভালোবাসো, এমনটা নয়। আল্লাহ রসুল বলেছে স্ত্রীকে ভালোবাসো গায়ের গেঞ্জির মতো, গায়ের গেঞ্জির সাথে যেমন ভালোবাসা দেখাও, তেমন স্ত্রীকে ভালোবাসো গায়ের গেঞ্জির মতো। তাই বলে স্ত্রীর কাছে এসেছে বলে কোন দিন যে এক গ্লাস পানি দাও মা, থুবনি গুঁড়ো করা বাড়ি দেবে। তুমি পাগল হয়ে মরেছো, আমি তোমার বউ তুমি আমার মা বলতেছো, বুঝতে পারেননি? চলুন আরেকটা গজল রিকোয়েস্ট। কি গজল? মিথ্যা কথা বলে। হ্যাঁ কচি, পৃথিবীর জমিনে একটা ব্যক্তি, আচ্ছা মিথ্যা কথা বলে জান্নাতে যাওয়া যায় কচি? যাওয়া যায়? যাওয়া যায় না তো? আচ্ছা মিথ্যা কথা বলে যদি কেউ জান্নাতে যেতে পারে, আমি সেই ঘটনা বলি, শুনবে? শুনবে ইনশাল্লাহ? শুনতে হবে তো? সাউন্ড দাও দেখি। হ্যালো হ্যালো।